নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি দুর্গাপুর সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। আজ তার শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মাননীয়া চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি। এই দিন অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমআইসি দীপঙ্কর লাহা, এমআইসি ধর্মেন্দ্র যাদব এবং দুর্গাপুর নগর নিগমের বিশিষ্ট আধিকারিকবৃন্দ। এই কাজের জন্য মোট ব্যয় হয়েছে 3,53,27,094 টাকা। মূলত কাঠের ফ্লোর, বাইরে এবং ভিতরের পেন্ট করা হয়েছে, আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং বাইরে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের মাননীয়া চেয়ারপারসন এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। সামনে যেটা বেশি চিৎকার করে কতদিন আছে, কতদিন আছিস মানে কি 12 সাল থেকে 8 আছে, কতদিন আছিস মানে যা করার গুছিয়ে নিয়েছিস, চুপচাপ থাকো। ম্যাডাম, নতুন করে তো সাজিয়ে তোলা হলো স্টেডিয়ামটা। এখন অবধি হচ্ছে 3,53,57,094 টাকা ব্যয়। কি কি কাজ হয়েছে এটাতে আমাদের দেখতেই পাচ্ছেন যেরকম রেনোভেশন, আমাদের ফ্লোরটা যেটা হচ্ছে সব থেকে বড়, ফ্লোরটা একদম নষ্ট হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে, প্লেয়ার্সদের অনেক প্রবলেম হচ্ছিল। ফ্লোরটাকে নতুন করে বানানোতেই সব থেকে বেশি আমাদের মেহনত দিতে হয়েছে। 97,59,160 টাকা এখানে ব্যয় হয়েছে। এরপর হচ্ছে গ্রাস কার্পেট, আপনারা দেখবেন যে চারিদিকে আমরা ওই গ্রাসের কার্পেট করেছি, কার্পেট গ্রাস যেগুলো বিছিয়েছি। পেন্টিং হয়েছে সমস্ত, ইনডোরটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্টিং হয়েছে, এছাড়া আউটডোরে পেন্টিং হয়েছে সমস্ত, আউটডোর পেন্টিং। এরপরে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে, বিউটিফিকেশনের কাজ হয়েছে, আপনারা দেখেছেন বটল পাম্প গাছ ট্রান্সপ্লান্টেশন এসব হয়েছে। আর পেভমেন্ট তৈরি হয়েছে, লাইটসের কাজ হয়েছে, অনেক রকম সুন্দর সুন্দর লাইটস দেওয়া আছে, ইলুমিনেশন আছে, এইগুলোই মূলত হয়েছে। এই যে এবার কি স্টেডিয়ামটা কি শুধু স্পোর্টসই না অন্য কোনো কিছুতে ইভেন্টও দেবেন? একদম শুধুমাত্র স্পোর্টসের জন্য ইনডোর স্টেডিয়াম। আপনারা শুনলে খুশি হবেন যে বড় নাম্বার 5 যেটা এখানে ছিল, যেটা আমাদের জায়গার অভাবে স্টেডিয়ামেরই একটা পার্টে আমরা করতাম, সেটাকে আমরা শিফট করে নিচ্ছি খুব শিগগিরই। পিয়ালায় আমাদের একটা ইউনিট আছে সেখানে, যেটা কমপ্লিটলি ইনডোর গেমসের জন্যই ব্যবহৃত হবে। কারণ এখানে ইন্টার স্টেট, তারপরে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট, আমরা দেখেছি বিভিন্ন রকমের ইনডোর গেমস খেলা হয়ে থাকে। আর খুব একটা গেম সংক্রান্ত যদি কোনো কনফারেন্স বা কোনো মিটিং এই ধরনের কিছু থেকে থাকে, সবটাই খেলাধুলা সংক্রান্ত। কোনো কালচারাল প্রোগ্রাম আর এখানে হবে না? কালচারাল হবে, খেলার সঙ্গে হবে। কালচারাল না, পার্টিকুলারলি কোনো কালচারাল অনুষ্ঠান, কোনো কলেজকে ভাড়া দেওয়া বা এগুলো এখানে অনুষ্ঠান করার জন্য, সে যত বড় কালচারাল প্রোগ্রামই হোক, আমরা স্টেডিয়ামটা খেলা চাই। কি রেন্ট রাখা হচ্ছে এমনিতে যে ইভেন্ট, স্পোর্টস ইভেন্টের জন্য? এইমাত্র আমরা তো কিছু সিদ্ধান্ত নিইনি, তবে এতদিন আমরা যেটা নিয়ে এসেছিলাম, প্রথমে আপনারা জানেন যেটা প্রায় 1 লক্ষ টাকা ছিল, যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারতো না গোল্ডের জন্য। 50,000 ছিল হাফ ডের জন্য। পরে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 50,000 এবং 25,000 হবে। সেটাও সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে না বলে আমরা এখন 10,000 করে মাত্র ভাড়া করেছি। 10,000 টাকা ভাড়াতে গোল্ডেই আমরা দিয়ে থাকি। ম্যাডাম, এটা এসি করার একটা ছিল, এসি করার জন্য আমাদের অনেকে বলেছেন, আমাদেরও চিন্তা ভাবনা আছে, কিন্তু এই পুরোটা এসি করতে গেলে 6 কোটি টাকা প্রয়োজন, প্রচুর টাকা প্রয়োজন। এবং শুধু এসি করে একবার করে দিলে তো হবে না, আর মানুষকে ভাড়াটাও দিতে হবে। যারা ভাড়া দেবেন তারা বলবেন আমরা ভাড়া দেবো, কিন্তু 10,000ই দেবো, এসির খরচটা দেবো না। এই হিউজ বড় জায়গাটার যে এসির খরচ বুঝতেই পারছেন কত। তবুও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে আমরা
বিভিন্ন জায়গাতে এনজিওস বা যারা রয়েছেন আমাদের উপর মহলে আমরা নিশ্চয়ই করে বলবো, অনুরোধ করবো যে যদি তারা আমাদেরকে দেন ফান্ড তাহলে আমরা চিন্তা ভাবনা করব। এখানে আপনারা বড় অফিসটা সরিয়ে নিচ্ছেন, এছাড়াও দু একটা অফিস রয়েছে, সেগুলোর কি হবে? না, অফিস বলতে ম্যাক্সিমাম যারা রয়েছে তারা খেলারই অফিস রয়েছে, বিভিন্ন টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, গীতাঞ্জলির একটা গীতাঞ্জলি, ওই যেটা রয়েছে তৃণমূল কার্যালয় বলে, হ্যাঁ তৃণমূল কার্যালয় রয়েছে, যেটা আমাদের দিলীপ অবস্থি সাহেব থাকতেই হয়েছিল। এই মোমেন্টেই তো কার্যালয় সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। যদি জায়গার দেখি যে না সেরকমভাবে জায়গা হচ্ছে না বা কোনো অসুবিধা, ওটা তো একদম আলাদা, ওটা একটা কোণে শেষের দিকে একটা প্রান্তে রয়েছে, ওখানে খেলাধুলো কোনোভাবে ডিস্টার্বেন্স হবে বলে তো মনে হয় না। না আপনি যে বড়টাও সরিয়ে নিলেন সেরকমটাই মানে ওই কার্যালয়টা, একদম এইখানেই ওই কার্যালয়টা ছিল। কোনো বাধ্যবাধকতা আছে আপনার তৃণমূল কার্যালয় সরানোর জন্য? না না, তাহলে এরকম বাধ্যবাধকতামূলক কিছু নেই।